আনন্দপুরের মর্মান্তিক অগ্নিকাণ্ডে পিংলার ৩ যুবকের মৃত্যুতে শোকাতুর মালিক গেরিয়া গ্রাম। শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বুধবার পৌঁছলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। আনন্দপুরের মোমো কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ কাটেনি এখনো। ওই ঘটনায় নিখোঁজ হওয়ার পর সরকারিভাবে মৃত ঘোষণা করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের মালিক গেরিয়া গ্রামের ৩ যুবককে, অনুপ্রধান, কৃষ্ণেন্দু ধারা এবং বিশ্বজিৎ সাউ। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামে পৌঁছন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। মন্ত্রী এদিন গ্রামে পৌঁছতেই কান্নার রোল ওঠে। স্বজনহারা পরিবারগুলোর আর্তনাতে আবেগপ্রবণ হয়ে পড়েন মন্ত্রী নিজেও। তার সঙ্গে ছিলেন সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া এবং জেলা পরিষদের সদস্য শেখ সাবেরাতি। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তারা। রাজ্য সরকারের পক্ষ থেকে পাশে থাকার বার্তা দিয়ে মানস রঞ্জন ভূঁইয়া প্রতিটি পরিবারকে 10 লক্ষ টাকার চেক প্রদান করেন। এছাড়াও তিনি জানান, ডেথ সার্টিফিকেট পাওয়ার পর কৃষক বন্ধু প্রকল্প থেকে পরিবারগুলো আরও 2 লক্ষ টাকা করে পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতদের পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র দেওয়া হবে। স্বজনহারাদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী এই সাহায্যের নির্দেশ দিয়েছেন। আমরা সবসময় এই পরিবারগুলোর সঙ্গে আছি। এদের নাম না করে বিজেপি নেতৃত্বকেও বিঁধেছেন মন্ত্রী মানসবাবু। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যে কোনো দল আসতেই পারে, কিন্তু তারা এসে কি করেছেন? শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের পরিবারের দায়িত্ব নিলেন। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়মিত এই পরিবারগুলির খোঁজ খবর রাখার জন্য নির্দেশও দেন। পাছিমা, আমার ফোন নাম্বার তুই বাবা মাকে দিয়ে রাখবি, আর তুই রেগুলার আসবি, লক্ষ্য রাখবি। কোনো কিছু হলে আমাকে ফোন করবি, সবরাতি ভাইকে ফোন করবি। গীতা ভূঁইয়া ওর মেয়েকে দেখে এসো তো তুমি, যা তো যা নিয়ে বাবারে মা গো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। যতক্ষণ না চিহ্নিতকরণ হচ্ছিল ততক্ষণ তো ডিক্লেয়ার করা যাচ্ছিল না। পরীক্ষা নিরীক্ষা করে টোরে চিহ্নিতকরণের পর আমরা 8 ঘন্টার মধ্যে কাজ করতে পেরেছি, আসতে পেরেছি। তার আগে ডিক্লেয়ার করা যাচ্ছিল না প্রশাসনিক স্তরে। উনি কিছু সাহায্যের ব্যবস্থা করেছেন আপনাদের পরিবারের জন্য। আজকে স্বপন বাবু, আপনি বাবা 5 লাখ 10 লাখ টাকা পাঠিয়েছেন, এটা রাখবেন। আপনি কৃষ্ণেন্দু ধারা একটি সন্তান, ক্লাস 5-এ পড়ে, স্ত্রী, মা, বাবা সুজিত ধারা। কি বলবো বলুন, কিছু বলার ভাষাও তো নেই আমাদের। এই দুর্ভাগ্যজনক ঘটনাতে, ঘটনা বলা ঠিক না, দুর্ঘটনা, এই যে প্রাণ গেল। মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম দিনের প্রথম মিনিট থেকে নজর রেখেছেন মমতা ব্যানার্জি, আমাদের অ্যালার্ট রেখেছেন। আমাদের নেতা সবরতী ভাইকে, আমাদের নিমাই সিং, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সব প্রধান পঞ্চায়েত, আমাদের নেতৃত্ব শুভেন্দু, আমাদের তাপস জানা, আমাদের অজিত দাস, ওসি সাহেব সব সময় কান খাড়া রেখে নজর শুনেছেন, নিজের পরিস্থিতি মোকাবেলা করেছেন, কমপ্লিটলি টাচ রেখেছেন। থ্রো এসপি সাহেব, বিডিও ডিএম সাহেবের মাধ্যমে কন্টিনিউয়াসলি মেসেজ আসছিল। আমি সঙ্গে সঙ্গে আসার চেষ্টা করেছি, কিন্তু তখনও তো ডিক্লেয়ার হয়নি যে নামটি কে, লোকটি কে। যতক্ষণ পর্যন্ত না চিহ্নিতকরণ হয় ততক্ষণ তো বলা যায় না, আপনারা নিয়ম জানেন তো। ফলে আমরা অপেক্ষা করেছি। যেদিন আইডেন্টিফিকেশান হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন আমরা 10 লক্ষ টাকা ব্যবস্থা করছি পরিবারের জন্য, আর ওর স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা, তিনি সেটিও আশ্বাস দিয়েছেন। আর ডেথ সার্টিফিকেটটা এসে গেলে ওসি সাহেব নিজে, পিংলার ওসি চিন্ময়বাবু নিজে যোগাযোগ রাখছেন থ্রো এসপি নরেন্দ্রপুর থানার সঙ্গে। ডেথ সার্টিফিকেট এসে গেলে
আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে কৃষকের মৃত্যুর জন্য তার পরিবার যে 2 লক্ষ টাকা পায় আরও, সেটাও আমরা দরখাস্ত করে করাবো। আর আমি এদের অনুরোধ করে গেলাম, এই টাকাটা হঠাৎ হঠাৎ ভেঙে ফেলবেন না, সঞ্চয় করে রেখে পরিবারের কল্পনায় মানে উন্নয়নে যেন কাজে লাগে। আর মেয়েটির কর্মসংস্থান ওর স্ত্রীর হয়ে গেলে মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেটাই মঙ্গল হবে। গ্রামের বাচ্চা ছেলেটির পড়া ক্লাস 5-এ, আমি ওখানকার সভাপতি সরোজ দাস, ওই স্কুল ম্যানেজিং কমিটির, আমি বলে দেবো আমি নিজে বিধায়ক, এবং হেডমাস্টার মশাইকেও অনুরোধ করব ওর পড়ার ক্লাসের কোনো বেতন যেন না হয়। এবং আমি বলে যাচ্ছি ওর পড়ার জন্য যদি কোনো জায়গায় আটকায়, ডাক্তার মানস মিয়া তার দায়িত্ব নেবে।